দেখবেন প্রথম পিঠা বানানোর সময় প্রথম পিঠাগুলো সুন্দর না হলেও শেষ সময় কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। তখন আমাদের মনে আশা জাগায় যে আরো বানাও, কিন্তু আমরা প্রথম বানাতে গেলে একটু সমস্যাই হয়ে যায়। আমার সাথেও আজকে সেরকমটাই হয়েছিল। আর দুপুরে কি রান্না বান্না করলাম সব মিলে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও সকাল থেকেই শুরু করলাম। সকাল সকাল নাস্তা করে তারপর চলে গেলাম ছোট আব্বাজানের মাদ্রাসায়। তো এখানে এই যে এটা হচ্ছে একটা ভাবির মেয়ে, মাশাআল্লাহ খুব কিউট, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এটা হচ্ছে আরেকটা ভাবির বাচ্চা। তো দুজনে মিলে কিন্তু একটা ভেগ নিয়ে একদম ঝগড়া শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ দুইটা বাচ্চাই খুবই কিউট। আর এই যে ছোট্ট সাদা পোশাক পরা ছোট্ট কিউট বাচ্চাটা শুধু বারবার বলছে দাদা দাদা, আর আমার ফোনটা একদম হাত থেকে বারবার নিয়ে যাচ্ছিল ভিডিও করার সময়। তারপর মাদ্রাসা থেকে চলে আসলাম 11টার সময়, এসে খুব তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম। এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। তো আমি এখানে বেগুন, আলু আর টমেটো দিয়ে একটা ভর্তা করব। ভর্তা খেতে বরাবরই আমি অনেক বেশি পছন্দ করি, আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি সবসময় বেগুন আর টমেটো দিয়ে ভর্তাটা করি। আজকে ভাবলাম যে একটু আলুও সাথে দিয়ে দিই, দেখি কেমন হয়। আমি ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বানাবো, তাই কাঁচামরিচ আর এখানে আমি দিয়ে দিলাম রসুন। তো ভালো করে একটু ভেজে নেবো। আর এদিকে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পোমা মাছ ভুনা করবো, মাছটা একদম কাঁচাই রান্না করব, তাই বসিয়ে দিলাম মশলার ভিতরে। তো মাছটা কষতে থাকুক। আর এদিকে আমার বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে মাছটার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে টমেটো দিয়ে আমি মাছটা ভুনা করবো, আর কিছুই দেবো না। একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। অনেকে হয়তো মাছ কাঁচা রান্না করে খান না, কিন্তু পোমা মাছটা কাঁচা রান্না করে খাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া সেই দিন যে বললাম যে আমার হাজবেন্ড অনেকগুলো মাছ নিয়ে আসছিল, মাছগুলোর একদম পেটটা নরম ছিল। তো সেই মাছগুলো এগুলো যদি আমি একটু ভেজে রান্না করতে যাই সবগুলো একদম ছুটে ছুটে যাবে, তাই এভাবেই রান্না করে নিলাম। আর এই যে এখন আমি ভর্তাটা করে নেব। এখানে আমি সবগুলো ছোলাগুলো ফেলে দিচ্ছি। বেগুন আর টমেটোর এখন হাত দিয়ে ভালো করে খুব ভালো করে আমি মেখে নেব। আর রসুন আর হচ্ছে যায় কাঁচামরিচটা খুব ভালো করে ভেঙে নেব। আর সাথে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, খুব ভালো করে মেখে নিলাম। আর ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো বিকেলের দিকে ভাবলাম যে একটু পিঠা বানাই। তো এখানে এই যে একটু পাটিসাপটা পিঠা বানানোর জন্য ক্ষীরও বানিয়ে নিলাম, আর গোলাটাও খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তো ভাবলাম যে একটু বউ সুন্দরী পিঠা বানাই, তো এই জন্য আমি একটু আলাদা করে রং দিয়ে গুলিয়ে নিয়েছি। এর আগেও কিন্তু আমি অনেকবার বানাইছিলাম, মাশাআল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে। আজকে কেন জানি না কি হয়েছে, আমার পিঠাগুলো প্রথম দিকে একটুও ভালো হয়নি। বানাতে গিয়েছিলাম বউ সুন্দরী পিঠা, জানি না এটা কি সুন্দরী পিঠা হয়েছে, আল্লাহ ভালো জানে। দেখবেন পিঠা বানাতে গিয়ে যদি সুন্দর না হয় তখন কিন্তু একদম মনটা ভেঙে যায়। আমারও ঠিক অনেকটা খারাপ লাগছে। ভাবলাম যে আজকে হয়তো পিঠা বানাতেই পারবো না, কারণ প্রথম কয়েকটা পিঠাই আমার এরকম একদম নষ্ট হয়ে গেছিল। অনেক সময় দেখবেন পিঠা বানানোর শুরুতে কয়েকটা পিঠা একদমই ভালো হয়নি, কিন্তু যখন শেষ সময় কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় আমাদের মনে আশা জাগানোর জন্য। তো আমার বেলাও সেরকমটাই হয়েছে। প্রথম পিঠাগুলো সুন্দর না হলেও শেষ সময় কিন্তু সবগুলো পিঠা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমি যেহেতু এখানে সমান সমান আটা আর চালের গুঁড়া দেইনি, তাই আমার পিঠাগুলো বানানোর শেষে ঠান্ডা হওয়ার পর একটু ফেটে গেছে। এইভাবে বানালে আমার কাছে ভালো লাগে খেতে। আর যদি সমান সমান আটা আর চালের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে মজাটা একটু কম হয়, কিন্তু ওই পিঠাটা একদমই ফাটে না। আর এখানে যদি চালের গুঁড়াটা বেশি আর আটাটা কম দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে শেষ পর্যায়ে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।